জাতিসংঘে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের বক্তব্য, কেউ পিছিয়ে থাকবে না। তারিখ 30শে সেপ্টেম্বর 2024। জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ৭৯তম সাধারণ বিতর্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 30শে সেপ্টেম্বর 2024 তারিখে একটি শক্তিশালী ও সময়োপযোগী বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তৃতায় বৈশ্বিক চ্যালেঞ্জ, অর্থনৈতিক বৈষম্য এবং টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি অর্জনে পিছিয়ে পড়া দেশগুলোর উদ্যোগের বিষয়গুলো তুলে ধরেন। জয়শঙ্কর স্পষ্টভাবে উল্লেখ করেন যে কোভিড-19 মহামারী থেকে বিশ্ব এখনও পুরোপুরি সেরে ওঠেনি এবং ইউক্রেন যুদ্ধ ও গাজার চলমান সংকটও বৈশ্বিক স্থিতিশীলতা ও শান্তিতে বড় প্রভাব ফেলেছে। তিনি বলেন, বিশ্ব আজ একাধিক সংকটের সম্মুখীন। মহামারীর ক্ষতি আমরা এখনও কাটিয়ে উঠতে পারিনি। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ এবং গাজার মানবিক সংকট বিশ্বের অর্থনৈতিক ও সামাজিক কাঠামোকে নাজুক করে তুলেছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশগুলোতে বৈশ্বিক বাণিজ্যের অসম নিয়মাবলী এবং ঋণের ফাঁদে পড়ার মতো কৌশলগত সমস্যা উন্নয়নের গতি ব্যাহত করেছে। এ ধরনের অবিচার এবং ঋণের ফাঁদ কেবল অর্থনৈতিক সমস্যার জন্ম দিচ্ছে না, বরং সার্বভৌমত্বকেও হুমকির মুখে ফেলেছে, তিনি মন্তব্য করেন। ডক্টর জয়শঙ্কর তাঁর বক্তব্যে আরও জোর দেন যে প্রযুক্তি যেখানে একসময় উন্নয়নের প্রতীক ছিল, তা এখন অনেক ক্ষেত্রে শোষণের হাতিয়ারে পরিণত হয়েছে। জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্যের বিষয়েও তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া জয়শঙ্কর জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সংস্কারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, একটি নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে কাউকে পিছিয়ে ফেলে রাখা হবে না। প্রত্যেক দেশ ও জনগোষ্ঠীকে সমানভাবে উন্নয়নের অংশীদার হতে হবে। জয়শঙ্কর ভারতের অভ্যন্তরীণ উন্নয়নমূলক প্রকল্পগুলির সাফল্যের গল্প তুলে ধরেন এবং জানান কীভাবে ভারত ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। তাঁর কথায়, ভারত দেখিয়েছে কীভাবে অল্প সময়ের মধ্যে বৃহৎ পরিবর্তন ঘটানো সম্ভব। আমাদের অভিজ্ঞতা প্রমাণ করে, সঠিক দৃষ্টিভঙ্গি এবং ইচ্ছাশক্তি থাকলে উন্নয়নশীল দেশগুলো অভূতপূর্ব উন্নয়ন সাধন করতে পারে। তার বক্তব্যে ডক্টর জয়শঙ্কর একটি ইনক্লুসিভ, সমন্বিত ও সংহত বিশ্ব গড়ার আহ্বান জানান, যেখানে প্রযুক্তি ও উন্নয়ন শুধুমাত্র উন্নত দেশের জন্য সীমাবদ্ধ না থেকে সকলের প্রাপ্য অধিকার হয়ে ওঠে। আমাদের আজ যে বিশ্ব দরকার তা হলো সেখানে সমান সুযোগ, সমান নিরাপত্তা এবং সমান অংশগ্রহণ নিশ্চিত হবে। কাউকে পিছিয়ে রাখা হবে না। এই বক্তব্যটি বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ভারতের ভূমিকার এক শক্তিশালী বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে এবং এটি ভবিষ্যতে ভারতের নেতৃত্বের একটি নির্ভীক অবস্থানকে আরও স্পষ্ট করে তোলে।